তুমি একটা বাইরের মেয়ে হয়ে আমার মায়ের ভালো মন্দ আমার চেয়ে বেশি বুঝে গেছো। আমি শুধু এতটুকু বুঝি আন্টি। আবার সেই ডাক আন্টি, আবার আমি আন্টি বলেই ডাকবো। আপনার যা করার আপনি করে নিন। দেখো দেখো, তোমরা দেখো, তোমাদের মেজ বৌমার ঔদ্ধত্য দেখো, দুঃসাহস দেখো। এই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য কোনো মতেই নয়, কোনোদিন ছিল না। তোমরা যে কি করে একে দিনের পর দিন সহ্য করেছো তা তো আমি বুঝতে পারছি না। শঙ্করী বা কোন আক্কেল একে বউ বানিয়ে রেখে দিয়েছে এতদিন। আমি হলে একে গলা ধাক্কা দিয়ে কবে বের করে দিতাম। বাহ, এই নাকি আপনি মহাদেবের পুজো করেন, মহাদেবের ভক্ত, আর আপনি একটা মেয়ের গায়ে হাত তোলার কথা বলছেন? এখনো গায়ে হাত তুলিনি, তবে ক্রমাগত যদি তুমি তোমার সীমা উল্লঙ্ঘন করো তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ছি 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 বড় খোকা, তুই এসব কি বলছিস? তুই 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 আমাদের ছেলে হয়ে নিজের ভাইয়ের বউকে শাসাচ্ছিস, ওর গায়ে হাত তুলবি বলছিস? বাবা, তোমরা যদি আজকে ওকে এই সঠিক শিক্ষাটা দিতে পারতে না, আমার মুখ থেকে এই কথাগুলো উচ্চারণ করার প্রয়োজন পড়তো না। যে মেয়ে এটা জানে না শ্বশুর বাড়ি থেকে এসে কিভাবে ব্যবহার করতে হয়, যে মেয়ে এটা ভাবে যে সে শ্বশুর বাড়িতে এসে পুরুষ মানুষদের মাথার উপর ছড়ি ঘোরাবে, যে মেয়ে এটা ভাবে যে সে পুরুষদের সঙ্গে সমানে টক্কর দিয়ে বাইক হোটেল চালাবে, সেই ধিঙ্গি পড়া মেয়ে আর যাই হোক সংসার করতে পারে না, সংসার ভাঙতে পারে। আর সেটাই আমি দেখছি। আমার মা যে দিনের পর দিন কঠিন কঠিন ব্রত করে এসেছে, সে একটা সামান্য নির্জলা উপোস করতে পারলো না। ভেঙে ফেললো তোমার উস্কানিতে। বড় খোকা দেখ, তোর মা ওষুধ না খেলে তার কিচ্ছু হতো না। গায়ের জোর দিয়ে, গলার জোর দিয়ে, কয়েকটা বাজে যুক্তি দিয়ে সবকিছু নাকচ করা যায় না। আপনার এই বোধটুকু নেই যে আপনার মায়ের ওষুধ না খেলে কতটা শরীর খারাপ হয়ে যেতে পারে? মহাদেবের পুজো করার যে ব্রত নিয়েছে তাকে রক্ষা স্বয়ং মহাদেব করবে। কি যাতা কথা বলছিস বলতো বর্দা? ওষুধ খেতে পারবে না, খাবার খেতে পারবে না, এই বয়সে মাকে দিয়ে এরকম একটা কঠিন ব্রত করানোর কি দরকার বলতো? তুই চুপ কর বানি, ছোট আছিস, ছোটর মতন থাক। আর সব থেকে বড় কথা, তোর বোত্রান্তর হয়েছে। যদি কিছু বলার হয় নিজের বাড়ি নিয়ে বল, আমাদের বাড়ি নিয়ে বলিস না। তোদের বাড়ি, আমার বাড়ি নয়। ছিল, কোনো এককালে ছিল, এখন আর নেই। এখন শ্বশুর বাড়ি তোর নিজের বাড়ি। যা বলবার তাই নিয়েই বল। তুমি তোমার মেজ বউয়ের কথায় এই ব্রতভঙ্গ করে সংসারের উপর মহাপাপ নামিয়ে এনেছ। মহাপাপ। এবং তোমার মেজ বউয়ের উস্কানিতে তুমি আমার মহাদেবকে অপমান করেছ। এবং এর জন্য একটা শাস্তি তো প্রাপ্য না, তো সেই শাস্তি আমি নিজেই নিজেকে দেব। বড় খোকা, তুই 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 থাম, দয়া করে থাম বড় খোকা, এরকম করিস না। একবার মাথায় চোট পেয়ে অতীত মনে পড়ে গেছে, আবার মাথায় চোট পেলে না জানি আর কি কি মনে পড়ে যাবে। ওরে বাবা, কেন তুমি নিজেকে এইভাবে আঘাত করছো? কেন কষ্ট দিচ্ছ নিজেকে? থামো। কি হলো? এই বলছি, এত চিৎকার কিসের? কি হয়েছে? দেখো না ভাস্কর, তোমার বর্দা কেমন করতে, দেখো একটু। এই বর্দা তোর কি হয়েছে? বর্দা কি হয়েছে তোর? আমি ওই ওষুধ খেতে গিয়ে ব্রত ভঙ্গ করেছি, তাই বড় খোকা রেগে গেছে। বাপরে বাপ, বর্দার এই তিরিক্ষি মেজাজের সামনে কে যাবে? আমি যাবো না বাবা। মা, আপনি কেন করলেন এমনটা?
বাচ্চার ব্যাপারে সব নিয়ম কেমন কেমন নিষ্ঠা করে মেনে চলে, তাও আপনি। বড় খোকা শোন, মাথাটা ঠান্ডা কর। দেখ, তোর মায়ের এই ওষুধটা খাওয়া খুবই দরকার। আর সেই জন্যই মেজো বৌমা শুধু ওষুধটা খাওয়াতে এসেছিল, এর বেশি কিচ্ছু নয়। তুই 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 বিশ্বাস কর, এর বেশি কিচ্ছু নয়। আচ্ছা, আমি এইবারে বুঝতে পারছি যে মাকে ঠিক কে উস্কেছে। এই তুই 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 থাম তো, এটা উস্কানোর কি আছে রে? আলবাত আছে, আলবাত আছে। আরে মেজ বৌদি করেছে সবাই জানে, কারণ মেজ বৌদি এতকাল ধরে আমাদের বাড়িতে রাজত্ব করছে। বড়দা, এই বড়, জানিস এতদিন ধরে আমরা সবাই মেজ বৌদির কথাতে উঠা বসা করেছি, যা উঠা বসা করেছি। কেন বাজে কথা বলছিস ছোটদা? তুই চুপ কর, তুই চুপ কর। এই বাণীটা আবার এসবের মধ্যে কেন ঢুকতে গেল? বাণী, তুমি ঘরে যাও। না মেজো বৌদি, আমি ঘরে যাব না। বাবা মা কি খালি আমার দাদাদের নাকি? আমার বাবা মা নয়? শোনো, বাবা মার ক্ষেত্রে কথা বলার অধিকার আমারও রয়েছে। আর এই যে ছোটদা তোমার নামে এত বাজে বাজে কথা বলে কোন মুখে গো? ওর কীর্তিকলাপের কথা বল। বাহ 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 বাণী, বাহ, খুব ভালো, বাহ। আমি যে বৌদি, তুমি তো বাণীর মাথাটা বেশ দারুণ দারুণ করে একদম চিবিয়ে খেয়েছো। ও, এই জন্যই বড়দা, আজকে শুধুমাত্র তোর আদেশ অমান্য করার জন্য কিন্তু মেজ বৌদি মাকে ওষুধটা খাইয়েছে, যাতে এইটা প্রমাণ করা যায় যে ও তোর কথাকে একদম তোয়াক্কা করে না এবং কোনোদিন ও তোর কোনো কথা শুনবে না। কেন আগুনে ঘি ঢালছো ভাস্কর? আমি কাউকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করি, যাকে যার সম্মান দেওয়ার আমি ঠিকই দেব, কিন্তু কেউ ভুল কিছু করলে বা বললে আমি তো সেটা নিয়ে বলবোই। ও, তার মানে তুমি বলতে চাইছো যে তোমাদের বড়দা ভুল করছেন? হ্যাঁ, মাকে দিয়ে ব্রত পালন করিয়ে আর প্রায়শ্চিত্ত করিয়ে ভুল করছেন, তাই তো? ভুলে যাও না মেজো বৌদি, আজ তুমি এই বাড়িতে পাপ ডেকে এনেছো। যে পাইস হোটেলকে আমার স্বামী মন্দির জ্ঞানে পুজো করতো, সেই পাইস হোটেলের পবিত্রতা তুমি নষ্ট করেছো। বাইরের পর পুরুষের হাত ধরে বেহায়ার মতন ওই রান্নার প্রতিযোগিতায় তুমি নাম দিয়ে আমাদের পাইস হোটেলের মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছো মেজো বউ। কি বলছো বড় বউ? কি বলছো? বাবা মা, আমি ঠিক শুনছি? পর পুরুষের সাথে বাইরে গিয়ে আমি সে অনেক কথা, আমি সব তোমাকে পরে বলবো। সে কোথাকার কোন পরপুরুষ সে হ্যাঁ, তার মধ্যে সেটা ওর একটা মস্তান, একটা গুন্ডারে। পৃথিবীর কোনো ঠিক ঠিকানা নেই। গো, জানো মেজো বউয়ের নাকি সেই পর পুরুষটার সাথে বিয়ের আগের থেকে আলাপ পরিচয়। ছি 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 ছি, এসব কি বাজে কথা বলছো বৌমনি? তুমি আর কথা বলো, হ্যাঁ তুমি আর কথা বলো। তুমি তো তোমার বউয়ের সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নাও। পারবে নিজের বউয়ের মুখের ওপর একটা কথা বলতে?